হাই, প্রথমেই বলে নিই, চাইনিজ ইউনিভার্সিটিতে হিডেন কোনো কস্ট নেই, কিন্তু আপনি যার মাধ্যমে চীনে ভর্তি হচ্ছেন সে হয়তোবা এই খরচগুলো আপনাদের কাছে লুকাচ্ছে। আমি এটা বলতে পারি, আপনাদের মধ্যে 80% লোক কিছু খরচ চায়না আসার আগ পর্যন্ত জানতেও পারবেন না। সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চায়না আসার পর একজন বিদেশি স্টুডেন্টের কোথায় কত টাকা খরচ করতে হবে। এভরি সিঙ্গেল থিং আমি আপনাদের এক্সপ্লেইন করার ট্রাই করব। শুধুমাত্র টিউশন ফি, হোস্টেল ফি এগুলোই শেষ না, এগুলো বাদেও আরও কিছু খরচ আছে। এগুলো জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করা যাবে না। মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কিছু কথা বলি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেব। আমার পেজে আমি নিয়মিত চায়নার স্কলারশিপ এবং বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি। অ্যান্ড কাইন্ডলি আপনারা যারা ইউটিউবে আমাকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করেন। খুবই দুঃখজনক ব্যাপার, আপনারা 95% মানুষ আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিও দেখেন, ইনফরমেশন নেন অ্যান্ড চলে যান। সো দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা আপনার অবশ্যই কাজে লাগবে। আই ক্যান সে অবশ্যই কাজে লাগবে। যেটা বলছিলাম, চায়নাতে পড়তে হলে একজন বিদেশি স্টুডেন্টকে যে খরচগুলো করতে হবে আমি আজকে সেই লিস্টটা দেখাবো, ওয়ান বাই ওয়ান যাব। তো আশা করি আপনারা এই জিনিসগুলোর সাথে পরিচিত আছেন। তিনটা জিনিস অবশ্যই পরিচিত থাকার কথা। এক হচ্ছে টিউশন ফি, অ্যান্ড দেন অ্যাকোমোডেশন বা হোস্টেল ফি হিসেবে আমরা বেশি পরিচিত এটা আন্ডার সাথে, অ্যান্ড দেন হচ্ছে কস্ট অফ লিভিং বা প্রতি মাসে কত টাকা খরচ হবে, মান্থলি খরচ কত হয় সোজা কথায় বলতে গেলে। তো টিউশন ফিটা ভার্সিটির উপর ডিপেন্ড করে, এক এক ভার্সিটিতে এক এক রকম হবে। অ্যাকোমোডেশন ফি বা হোস্টেল ফিটাও এক এক ভার্সিটিতে এক এক রকম হবে। অনেক বেশি ডিফারেন্সটা অনেক বেশি হয়ে থাকে। কোনো ভার্সিটিতে টিউশন ফি 10,000, কোনো ভার্সিটিতে 25,000 এরকম। আবার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে। অ্যাকোমোডেশন ফিটাও কোনো ভার্সিটিতে দেখা যায় 1200 RMBও আছে পার ইয়ার, 5,000, 9,000 RMBও আছে পার ইয়ার। কিছু ভার্সিটিতে টিউশন ফিটা দুই ভাগে ভাগ করে দেওয়া যায় সেমিস্টার। চায়নাতে 1 বছরে 2টা সেমিস্টার, এক সেমিস্টারের জন্য এভাবে দেওয়া হয়। অ্যাকোমোডেশনটাও এইভাবে, কোনো ভার্সিটিতে আবার 1 বছরেরটা একবারেই নেওয়া হয়। তো এগুলো নিয়ে এত বেশি কথা না বলি, টিউশন ফি, অ্যাকোমোডেশন ফি মোটামুটি চায়নাতে যারা আপনারা পড়তে আসবেন তারা সবাই মোটামুটি টিউশন ফি স্কলারশিপ নিয়ে আসে। এই যে দুটো দেখা যাচ্ছে, এই দুইটাতে আমরা ইউজুয়ালি স্কলারশিপ নিয়ে আসি, তাই না, যদি রেজাল্ট ভালো থাকে আর কি। তারপর হচ্ছে কস্ট অফ লিভিং, এইটাতে প্রতি মাসে খরচটা হচ্ছে বাংলা টাকায় 10,000 টাকার মতো, ঠিক আছে। তো এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, সিটির উপরে ডিপেন্ড করে, বিশেষ করে আপনি কোন সিটিতে থাকবেন, এছাড়া আপনি কেমন খরচ করতেছেন অবশ্যই তার উপর ডিপেন্ড করবে। আমি এভারেজ 10,000 বলি, কারণ আমার যত স্টুডেন্ট আছে এ পর্যন্ত চায়নাতে তাদের মোটামুটি 10,000-এর আশেপাশে হয়ে যায়। কারো ক্ষেত্রে আবার 8,000-এও হয়ে যায়, যারা একদমই রান্নাবান্না করে খায়, বাইরে খায় না। বাইরে খাইলে একটু খরচ বেশি হয়। আবার যারা বাইরে খায়, যারা MBBS যারা পড়ে তাদের একটু টাকা পয়সা বেশি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তারা 20,000, 25,000 টাকা পর্যন্ত মান্থলি খরচ করে। এই তো আশা করি এই তিনটা জিনিস আপনারা জানেন। এখন এরপর যে খরচগুলো আছে সেগুলো কি, যেগুলোকে আমি হিডেন কস্ট বলতেছি সেগুলো কি। আবারও বলতেছি, আমি কাউকে মিসলিড করতে চাই না, চাইনিজ ইউনিভার্সিটিতে কোনো হিডেন কস্ট নাই। চাইনিজ ভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি যান, অথবা আপনাকে যখন অ্যাডমিশন নোটিশ দেওয়া হবে, সব কিছু খরচের বিবরণ ওখানে দেওয়া থাকে। এখন আপনি যার মাধ্যমে চায়নাতে অ্যাপ্লাই করতেছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সে এই খরচগুলো স্টুডেন্ট থেকে হাইড করে। যদি কেউ টিউশন ফি, স্কলারশিপ পেয়ে চায়নাতে পড়তে আসে, তাহলে মোটামুটি 4 বছরে তার 8 লাখ টাকার মতো খরচ হবে, 7-8 লাখ টাকা। আপনি যদি কোনো এজেন্সির কাছে যান, মোস্ট অফ দ্য এজেন্সি তারা বলবে আপনাকে 4 লাখ টাকা খরচ হবে, এরকম একটা খরচ দেখায়। আমি জানি না এই 4 লাখ টাকা তারা কেমনে মিলায়, এটা আমার কথা না, এগুলো আপনারাই আমাকে এসে বলেন যে ভাই অমুক বলছে, তমুক বলছে যে 4 লাখ টাকায় শেষ করতে পারবো। ডাজন্ট মেক এনি সেন্স। এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সোলাইমান সুগনের মতো বলতে হয়, পাই করে হিসাব দেখাই দিছি আপনাদের ওই ভিডিওতে যে কোথায় কত টাকা খরচ হবে। যাই হোক, এরপর আসেন বাকি খরচগুলো তাহলে কি কি। এই যে প্রথমেই আছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স এটা হচ্ছে প্রতি বছরের জন্য একবার করে করতে হয়। আর এটা হচ্ছে
800 RMB। এটা প্রতি বছরের শুরুতে, একাডেমিক ইয়ারের শুরুতেই করতে হবে, সেপ্টেম্বরের দিকে করতে হবে। ঠিক আছে, আপনি যখন চায়নাতে আসবেন তখন সেপ্টেম্বরে করতে হবে, আবার নেক্সট ইয়ারে সেপ্টেম্বর করতে হবে, এরকম। আমি আজকে যে খরচগুলো এখানে দেখাচ্ছি মোটামুটি সবগুলোই একটা স্টুডেন্টকে করতে হয়। এর মধ্যে দুই একটা আছে যেগুলো সবাইকে করতে হবে না, ভার্সিটির উপরে ডিপেন্ড করে। যেমন দ্বিতীয়টা ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনটা কি আপনারা মনে হয় বুঝতে পারছেন? এটা বাংলাদেশে একটা অ্যাপ্লাই করার সময় যে ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড থাকে, কিছু টেস্ট করাইতে হয়, তারপর একটা ফর্ম ফিল আপ করাইতে হয়। তো এই জিনিসটাই আবার চায়নাতে এসে যখন আপনি ভিসা এক্সটেনশন করবেন, এই যে পরে আসতেছি ভিসা এক্সটেনশনের ব্যাপারটা, এই যে এখানে, তখন কিছু ডকুমেন্টস লাগে, ওইটার জন্য আবার এখানে মেডিকেল করাতে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে ভার্সিটি বাংলাদেশে যে মেডিকেল করিয়েছেন আপনারা ওইগুলো অ্যাকসেপ্ট করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভার্সিটি বাংলাদেশের মেডিকেল রিপোর্টগুলো অ্যাকসেপ্ট করে না। যখন করবে না তখন আপনাকে নতুন করে আবার করতে হবে। আবার কিছু ইউনিভার্সিটি কয়েকটা টেস্ট অ্যাকসেপ্ট করে, কয়েকটা করে না। যেমন বলতে পারে আবার ব্লাড টেস্ট করাও, আবার একটা ইসিজি করাও, এরকম। তো এইটা 200 থেকে 600, আমি 300 থেকে 600 লিখছি, এরকম আশেপাশে 300 থেকে 600 RMB এরকম হয়ে থাকে। হ্যাঁ, এটা আপনার প্রতি বছর করাইতে হবে না, এটা কিন্তু আবার ওয়ান টাইম। আচ্ছা, আমি এটাও লিখে দিই আপনাদের সুবিধার জন্য, আপনারা যেটা করতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন পরবর্তীতে, তাহলে আপনাদের মাথায় থাকবে। দ্য নেক্সট ওয়ান, ভিসা এক্সটেনশন। আপনি তো বাংলাদেশ থেকে ভিসা পেয়ে গেছেন, আবার ভিসা এক্সটেনশন কি, তাই না? আপনি বাংলাদেশ থেকে যে ভিসাটা পেলেন, বাংলাদেশ চায়না এমবাসি বাংলাদেশে যেটা আছে ওইটা আপনাকে দিল, ওইটা এখানে 1 মাসের জন্য ভ্যালিড। 1 মাসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে চায়নাতে আপনার আবার নতুন করে ভিসা এক্সটেনশন করতে হবে। মানে এক্সটেনশন বলতে মেয়াদ বাড়ানো আর কি, এই ভিসার মেয়াদ বাড়াতে হবে। এটা ভার্সিটি আপনাকে বলে দিবে, আপনি 1 বছরের পাবেন। প্রথম অবস্থায় 1 বছরই দেওয়া হয়। তো 1 বছরের জন্য ইউজুয়ালি 400 RMB, 400 RMB এটার ফি। এটাও ইয়ারলি করতে হবে। ধরেন দ্বিতীয় বছরে আপনাকে ভার্সিটি অনুমতি দিল, আপনাকে 2 বছরের জন্য ভিসা দিবে, তাহলে 400 + 400 800, নেক্সট 2 ইয়ার্সের জন্য 800 RMB পে করতে হবে। বুঝতে পারলেন? তারপর এরপর আসে রেজিস্ট্রেশন। উপরে যে এই 3টা দেখালাম, এই 3টা প্রতিটা ভার্সিটিতে লাগবেই। এর মধ্যে আবার আপনি ফিজিক্যাল এক্সামিনেশনটা মাপ পাইতে পারেন কিছু কিছু ইউনিভার্সিটিতে। বুঝা গেল? দেন এই যে বাকি 3টা দেখাচ্ছি, এগুলো সব ভার্সিটিতে নাও লাগতে পারে। ক্লিয়ার? এর মধ্যে প্রথমটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। আপনি যখন ভার্সিটিতে আসবেন তখন ভার্সিটির একটা রেজিস্ট্রেশন ফি থাকতে পারে। এটা ভার্সিটি ভেদে 400 থেকে 800 RMB হতে পারে। এটা ওয়ান টাইম, একবারই হয়ে থাকে, এটা বারবার পে করতে হবে না, একবারই আপনার থেকে এটা ভার্সিটি নিবে। এরপর টেক্সট বুক, যদি ভার্সিটি, এখন বেশিরভাগ ভার্সিটি আসলে টেক্সট বুক নিতে বলে না, কারণ সফট কপি প্রেজেন্টেশন এগুলোতেই হয়ে যায়। যদি টেক্সট বুক নেওয়ার সিস্টেম থাকে তাহলে টেক্সট বুক নিতে হবে। এটা 300 থেকে 500 RMB অথবা 200 থেকে 500 RMB হতে পারে, এটা ডিপেন্ডস। ঠিক আছে? এরপর বেডিংসটা কি বুঝতে পারছেন? বেডিংসটা হচ্ছে আপনার যদি ডরমিটরিতে থাকেন তাহলে বিছানাপাতি, তোষক, বালিশ এগুলোর হচ্ছে একটা অ্যারাউন্ড 200 RMB মতো হয়ে থাকে। তো এখন আপনি হিসাব করে দেখেন, তো আপনারা যারা চায়না আসতে চাচ্ছেন, যদি আপনাদেরকে বলে টিউশন ফি ফ্রি আর শুধু অ্যাকোমোডেশন হোস্টেল ফি পে করতে হবে, ওইটার সাথে অ্যাকোমোডেশনের সাথে আপনি বাংলা টাকায় 30,000 বা 35-40,000 টাকা এক্সট্রা ধরে রাখবেন এগুলোর জন্য। ঠিক আছে? এগুলো আপনার আসার পরপরই ভার্সিটিতে পে করতে হবে। ট্রাই করবেন এই টাকাটা, এই ক্যাশটা বাংলাদেশ থেকে সাথে করে নিয়ে আসার, কারণ আসার পরপরই লাগবে, ইমিডিয়েট। আর ডুয়াল কারেন্সি কার্ড থাকলে তো সেখান থেকে আপনি খরচ করতে পারছেন। এগুলোই। আর এছাড়া আর কিছু খরচ আছে, যেমন আসার পর সিম কিনতে হবে, 100 RMB মতো লাগবে। এগুলো খুব বেশি না, বাট মেইন খরচ হচ্ছে এগুলো। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। অনেকের কাছে এই 30-40,000 টাকা অনেক টাকা। আমি নিজে দেখছি এটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে অনেকের কাছে। ইভেন একটা সময় আমার কাছেও ইম্পর্টেন্ট ছিল, আমি যখন ব্যাচেলর করতে আসছিলাম। অনেকের কাছে এই জিনিসগুলো হাইড করা হয়। তো আমার যেটা উদ্দেশ্য এই চ্যানেলের, আমি চাই সবাই আপনারা সব কিছু জেনে আসেন, কোনো কিছু হাইড না থাকুক।
দেশে বাইরে পড়তে আসেন, সব কিছু জেনে আসেন, যেন পরে এসে কোনো ধরনের হয়রানির মধ্যে পড়তে না হয়। যাই হোক, আপনারা যারা আমার মাধ্যমে চায়নাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা দ্রুত আমাকে ফাইল দিতে পারেন। আর বেশি সময় নেই সামনে, ডেডলাইন থাকলেও সিট শেষ হয়ে গেলে তখন আর কোনো কাজে আসবে না আপনার ভালো রেজাল্ট থাকার পরেও। সো আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।